বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বেলা ৩টায় শুরু হবে মার্চ ফর ইউনিটি। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র জনতা। সেখানকার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, কর্মসূচি নিয়ে কি বলছে ছাত্র জনতা, আর সমন্বয়করা কেউ এসেছেন কিনা, নতুন কর্মসূচির বিস্তারিত জানাবেন আমাদের। জি, যেমনটি বলছিলেন আপনি, আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির যে কর্মসূচি, সে কর্মসূচি পালনের জন্য যে পূর্ব প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু রাত থেকেই কিন্তু এখানে শুরু হয়েছে এবং এখনো চলছে। আপনি জানেন যে নানা মতবাদ ছিল যে আসলে আজকে যে বৈষম্য বিরোধী যে মূল ঘোষণাপত্র পড়ার কথা ছিল, সেটি মূলত আসলে পরবর্তীতে সেটি বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে মার্চ ফর ইউনিটি কর্মসূচি সেটি ঘোষণা করা হয়েছে। এবং যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি প্রথমে আভাস দেওয়া হয়েছিল আজকে যে শনিবার থেকে আজকে 31 ডিসেম্বর যে দিনটি, সেই দিনটিকে ঘিরে কিন্তু এই ইউনিটি ঘোষণা করা হয়েছে। এবং গতকাল রাতে যখন যে সরকারি পক্ষ থেকে যে ঘোষণাপত্র তারা তৈরি করবেন বলে জানিয়েছিলেন, ঠিক তারপরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ তারা কিন্তু গভীর রাতে কিন্তু তারা আবারও বসেছেন এবং যে দেশে মুজিববাদী সংবিধানে কবর রচিত এবং বিভিন্ন আওয়ামী লীগ দল হিসেবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বাংলাদেশে, এমন কিছু তারা নীতি রেখেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তো সেই ক্ষেত্রে গতকাল যখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা পরবর্তীতে সরকারি ঘোষণাপত্র পরে তারা আবারও সেখানে বৈঠকে বসে, তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে রূপায়ণ প্লাজায়, সেখানে তারা পরবর্তী ঘোষণা দেন আজকে মার্চ ফর ইউনিটি ঘোষণা হবে। এবং সেই ক্ষেত্রে এখন শহীদ মিনারের যে অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি, বিভিন্ন জেলা থেকে এখানে একে একে বিভিন্ন মিছিল এখানে আসছেন এবং তারা কিন্তু এখানে স্লোগানে মুখর করে তুলছেন। এবং আপনি জানেন যে আজকে এই কর্মসূচিকে ঘিরে এইখানে শহীদ মিনারের কয়েক লক্ষ শিক্ষার্থীর পদচারণা হবে বলেও আমাদেরকে পূর্বের আভাস দেওয়া হয়েছিল। এবং তার প্রেক্ষিতে যদি বলি, বিকেল ৩টায় যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে এখন পর্যন্ত বিভিন্ন যে মাইক থেকে শুরু করে যে বিভিন্ন যে অন্যান্য সরঞ্জাম, সেগুলো প্রস্তুত করা হচ্ছে এবং একে একে বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসা হচ্ছে। এবং যে শহীদ মিনার প্রাঙ্গণ, সেটি হয়তো বিকেল ৩টার আগেই কানায় কানায় পূর্ণ হবে, এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো এই ছিল শহীদ মিনারের সামনে থেকে আমার কাছে থাকা মার্চ ফর ইউনিটির সবশেষ খবর। নিশাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত নিশাত।